এর আগে 15 ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া হয়েছিল একেবারে কোন রাজনৈতিক দল কত অনুদান পেয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে। এরপর এসবিআই তরফ থেকে আবেদন জানানো হয় যাতে সময় বাড়ানো হয়। আর এবার এসবিআই সেই আবেদন খারিজ করে দিল। একেবারে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বলা হচ্ছে কালকের মধ্যেই নির্বাচনী বন্ডের সব তথ্য জানাতে হবে এসবিআইকে এবং সেটাও বিজনেস আওয়ার্স শেষ হওয়ার আগে। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, একেবারে এসবিআই জুন মাস পর্যন্ত এক্সটেনশন চেয়েছিল, অতিরিক্ত সময় চেয়েছিল, সেই সময় সেই আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ কোন রাজনৈতিক দল এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কত তথ্য পেয়েছে সেটা জনগণকে জানাতে হবে এবং সেটা ভোটের আগে। দেখো, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই নির্বাচনী বন্ডের বিষয়ে যে অত্যন্ত কড়া অবস্থান নিচ্ছেন এবং সাধারণ মানুষের সামনে কোন রাজনৈতিক দল কত টাকা সংগ্রহ করেছে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে, কারা তাদেরকে টাকা দিয়েছে, এই তথ্যটা সামনে এনে দিতে চাইছেন। এবং সেই অবস্থানে সুপ্রিম কোর্ট যে অনড় এবং অত্যন্ত কঠোর মনোভাবপন্ন সেটা আজকের নির্দেশের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। 2018 সালে কেন্দ্রের বিজেপি সরকার তারা এই নির্বাচনী বন্ডের প্রথা চালু করেছিলেন এবং এই প্রথায় যে কোনো ব্যক্তি বা সংস্থা রাজনৈতিক দলগুলোকে অনুদান দিতে পারবেন এবং সেটা এসবিআই এর মাধ্যমে এই নির্বাচনী বন্ড কিনতে হবে। এসবিআই এর মাধ্যমে সেটা কিনবেন এবং তারপরে রাজনৈতিক দলগুলোকে দেবে এবং রাজনৈতিক দলগুলো সেই বন্ড ভাঙিয়ে তাদের তহবিল তৈরি করবে। এই ছিল প্রথা। কিন্তু কে বা কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকার বন্ড দিচ্ছেন এবং তারা কে কত টাকার বন্ড ভাঙাচ্ছেন, এই গোটা বিষয়টা গোপনীয় থাকতো এবং যে ব্যক্তি বা যে সংস্থা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন তারা সেই টাকার উপরে 100% আয়করের ছাড় পেতেন। এই ছিল প্রথা। সেই প্রথাটা গত 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এই 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলেন, ঐতিহাসিক রায় দেন যে এই গোটা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করা রাজনৈতিক দলগুলোর সেটা অসাংবিধানিক। এবং তারপরেই তারা বলেন যে এসবিআইকে ইমিডিয়েট এটা বন্ধ করতে হবে। যে সমস্ত বন্ড এখনো ভাঙানো হয়নি সেগুলো বন্ধ করে সেগুলো আর ভাঙানো যাবে না এবং যারা দিয়েছে বন্ডগুলো তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এবং সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল যে 6 মার্চের মধ্যে এত দিন ধরে হাজার হাজার কোটি টাকার বন্ড, দেখা যাচ্ছে 2017 থেকে 2022 4টে অর্থবর্ষে প্রচুর হাজার হাজার কোটি টাকার বন্ড রাজনৈতিক দলগুলো নিয়েছে, যার মধ্যে বিজেপি যারা শাসক দল কেন্দ্রের তারা 5000 কোটি টাকার উপরে তাদের বন্ড জমা পড়েছে। তৃণমূল কংগ্রেস আমাদের বাংলার শাসক দল তারাও আঞ্চলিক দল হিসেবে প্রথম স্থানে এবং সামগ্রিক তালিকায় 3য় স্থানে রয়েছে। তো এই যে এত টাকা কারা দিল, কেন দিল, কাকে কত টাকা দিল, কোন সংস্থা দিল, এইগুলো কিন্তু প্রকাশ্যে আনতে হবে। 15 মার্চের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং আগামীকালের মধ্যে এসবিআইকে সমস্ত তথ্য জমা দিতে হবে। এই কড়া অবস্থান সুপ্রিম কোর্ট তাদের নির্দেশের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিল। অর্থাৎ সাধারণ মানুষ জানুক যে কোন রাজনৈতিক দলের কত টাকার ভান্ডার তৈরি হয়েছে, কাদের টাকায় সেই তহবিল তৈরি হয়েছে। ধন্যবাদ। এই ইলেকটোরাল বন্ড তৈরি কেন হয়েছিল তার কারণটা ছিল মোদী সরকার ইলেকটোরাল বন্ড 2018 সালে ইন্ট্রোডিউস করেছিল। তার কারণটাই হচ্ছে যে যাতে ভোটে কালো টাকার লেনদেন বন্ধ করা যায়, অর্থাৎ স্বচ্ছতার কারণে, আর্থিক স্বচ্ছতার কারণে এই বন্ড প্রথা চালু করা হয়েছিল 2018 সালে। যাতে যেটা দেখা গিয়েছিল যে কোনো ব্যক্তি বা কোনো কর্পোরেট সংস্থা কোনো রাজনৈতিক দলকে তিনি যদি চাঁদা দিতে চান তাহলে তাকে ইলেকটোরাল বন্ড কিনতে হয়, আর সেই বন্ডটা বিক্রি করে একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রাজনৈতিক দলগুলো এই বন্ড ভাঙিয়ে নিলেও কারা টাকা দিচ্ছেন বা কোন ব্যক্তি টাকা দিচ্ছেন তা কিন্তু গোপনেই রাখা হতো, বরং যিনি বা যারা টাকা দিচ্ছেন তারা 100% করে ছাড় পেতেন। কিন্তু যখন এই বন্ড চালু হলো তখন অভিযোগ উঠছে যে রাজনৈতিক দলকে যারা মোটা টাকা দিচ্ছেন, যে কর্পোরেট সংস্থা দিচ্ছে বা যে রাজনৈতিক ব্যক্তিত্ব দিচ্ছেন, তিনি কিন্তু ঘুরপথে অন্যান্য রাজনৈতিক সুবিধা আদায় করছেন, এমনটাই অভিযোগ ওঠে। এরপরে আরটিআই এর পাওয়া সূত্র এবং তার থেকে এই পরিসংখ্যান সামনে আসে। 2017 থেকে 18 এবং 2021 থেকে 22 অর্থবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল তারা মোট
9,208 কোটি টাকারও বেশি অনুদান এই নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে। অর্থাৎ কোথাও কালো টাকা সাদা করার একটা যন্ত্র হিসেবে এই ইলেকট্রাল বন্ড কাজ করছে। প্রাপ্তির তালিকায় অবশ্যই শীর্ষে রয়েছে বিজেপি। 9,000 কোটির মধ্যে বিজেপির একার রোজগার হচ্ছে 5,272 কোটি টাকা, যা মোট অনুদানের 57.25%। কংগ্রেসকে কর্পোরেটরা দিয়েছে মাত্র 952 কোটি টাকা, অর্থাৎ 10.33%। আঞ্চলিক দল হিসেবে একেবারে প্রথমেই রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সময়ের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ঘাসফুল শিবিরের ভাড়ারে 767 কোটি টাকার রোজগার, যা মোট অনুদানের 8.32%। এই নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত যে যে নির্বাচনী বন্ড ভাঙানো হয়নি সেগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এসবিআই এর জন্য পরিষ্কার নির্দেশ, আগামীকাল বিজনেস আওয়ারের মধ্যে তাদেরকে পরিষ্কার করে দিতে হবে।